আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন সাবেক কনস্টেবল। আমার পরিচিত নাম্বার ছিল 15,200, ঢাকা ডিএমপি, খুলনা RF 497। আমার চাকরিটা সম্পূর্ণ বিনা কারণে অবৈধভাবে চাকরিচ্যুত করেছিলেন, শুধুমাত্র একটি সত্য কথা বলার কারণে। 1999 সালে ঢাকার 0 পয়েন্টে আওয়ামী লীগ বোমা হামলা করে পুলিশ সদস্যদের উপর, দোষ চাপায় বিএনপির উপর। এই সত্যটা আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে বলেছিলাম যে স্যার, এই ঘটনাটা আওয়ামী লীগ করেছে, বিএনপির লোক করে নাই, আর এটাই ছিল আমার অপরাধ। তিনি আমাকে বিএনপি ট্যাগ লাগিয়ে গালিগালাজ করেন, আমার ঊর্ধ্বতন এসি আকরাম, এবং আমার বাড়ি কোথায় জানতে চান। আমি তখন বলেছি স্যার, আমার বাড়ি কুষ্টিয়া জেলায়। তখন তিনি বললেন, সরকার গঠন করো আওয়ামী লীগ, আর তোমার কুষ্টিয়ার 4টে সিট পাই বিএনপি, অতএব তুমি বিএনপির দালাল। এই বলে আমার সিসি ক্লোজ করে নেন, এবং পরবর্তী 1 মাসের মাথায় আমাকে জনস্বার্থে খুলনাতে পোস্টিং করে। ওখানে পোস্টিং করার পরেও আমি ওখানে 6-7 মাস চাকরি করি। তারপরে মিরপুর পুলিশ লাইনে রোল কল অনুষ্ঠানে একটা তুচ্ছ একটা ঘটনার সাথে আমাকে জড়িয়ে, আমাকে ওই যে উদ্দেশ্যপ্রণোদিত, আগেই বললাম উদ্দেশ্যপ্রণোদিত, আমাকে যে ঘটনা আমি উপস্থিত, মানে জড়িত থাকা দূরের কথা, সেখানে আমি উপস্থিত ছিলাম না। যখন ওই ঘটনাটা ঘটে, আমি তখন ডিউটি ছিলাম ঢাকা 0 পয়েন্টে। সেইরকম একটা ঘটনার সাথে জড়িয়ে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে চাকরিচ্যুত করে। তা আপনারাই বলুন, যে সত্য কথা বলা যদি আমার অধিকার হয়, সত্য কথা বলা যদি প্রত্যেক ধর্মের কথা হয়, তাহলে সত্য কথা কেন বলতে পারবো না? যে ঘটনাটা আমার পুলিশ ডিপার্টমেন্টে বলা আছে, সদা সত্য কথা বলিবে, অন্যায়কারীকে অন্যায়কারী সাব্যস্ত করবে, দোষীদেরকে দোষী সাব্যস্ত করবে। কিন্তু সেখানেই আমাদের ঊর্ধ্বতন অফিসাররা দোষীদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, এবং নির্দোষ ব্যক্তিদেরকে দোষী সাব্যস্ত করে। আর এটার কারণে আমার চাকরিটা চলে যায়। তা আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, দেশের মানুষের কাছে আমার দাবি, আমাদের সাধারণ মানুষ, পুলিশ সদস্যদের চাকরি যাওয়ার নেপথ্যে কে বা কাহারা কাজ করে, এই তথ্যগুলো খুঁজে বার করুন। আমাদের সাধারণ পুলিশদের ধরেন মানে সম্পর্কে ভুল বোঝার লোক অনেক আছে, কিন্তু আমাদের দুঃখগুলো বোঝার মতো কেউ নেই। অতএব আমরা দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আকুল আবেদন জানাই। আমি যদি উচ্ছৃঙ্খল চরিত্রের অধিকারী হব, আমার জন্ম 1974 সালে, আজ অবধি আমার থানায় বা আমার গ্রামে বা আমার জেলাতে কোনো একটা মামলা মোকদ্দমা বা একটা সালিশ পর্যন্ত আমার নামে হয়েছে কিনা, বা আমার পরিবারের নামে হয়েছে কিনা। কিন্তু পুলিশ ডিপার্টমেন্টেও আমি দীর্ঘ 4 বছর চাকরি করি, সেখানেও ওই একটা মাত্র অভিযোগ ব্যতীত আমার নামে কোনো অভিযোগ আছে কিনা। আমার 3.5 বছরের স্বল্পকালীন চাকরি জীবনে আমি 19টি পুরস্কারে পুরস্কৃত হয়েছি, কিন্তু কোনো সাজাপ্রাপ্ত হয়নি। শুধুমাত্র যে বললাম, একটা সত্য কথা বলার কারণে, আমার অফিসারের একটা মতের বিরোধী একটা কথা বলার কারণে, এই কারণেই আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, দেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আমার আইজি মহোদয়কে বলবো, যে আপনারা শুধু এ জীবন ওই জীবন না, পরকাল বলেও একটু ভয় করুন। সেই জীবনও আপনাদেরকে হিসাব দিতে হবে। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে, আমাদের মতো যারা নির্দোষ, এই যে 2200 পুলিশ পরিবারের মধ্যে অনেকেই, মানে আমার মতো নির্দোষ, অনেকেই হয়তো সামান্য কিছু কমেন্টের কারণে, হয়তো মাথায় ক্যাপ না থাকার কারণে, এই রকম করে এই ছোটো ছোটো ঠুনকো কারণে তাদের রিজেক্ট নষ্ট করে দেওয়া হয়েছে। অতএব আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আকুল আবেদন জানাই, আমাদের মানবিক কারণে হলেও আমাদের চাকরি ফিরিয়ে দিন, আমাদের অধিকার ফিরিয়ে দিন, আমাদের সম্মান ফিরিয়ে দিন। আপনি সুন্দর পোশাক পরে আছেন, দাড়ি টুপি, নবীদের ছোট, এই বিষয়টা নিয়েও পুলিশের মধ্যে আলাদা একটি আছে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হইতো, বা দাড়ি টুপি নিয়ে অনেক কিছু হইতো। আসলে এটা কতটুকু সত্য? এটা তো আপনারা দেখছেন যে আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতা আছে, তখনই তাদের মানে ভারতের একটা মত তাদের মধ্যে কাজ করেছে। দেখেন, ওরা আমাদের দেশে বইপত্র ছাপা নিয়ে আসা হয় ভারত থেকে, এবং ভারতের আমাদের ধর্মীয় বইয়ের মধ্যে অনেক সময় ভারতীয়, মানে হিন্দু দেবদেবীর পূজাগুলো, মানে ছবিগুলো দিয়ে দেয়। তো এইভাবে আপনারা তারপরেও লক্ষ্য করেছেন বিভিন্ন মিডিয়া পত্রিকা, যেখানে ওয়াজ মাহফিল, সভা সমাবেশ হয়েছে, সেখানেও কিন্তু আওয়ামী মতের যেসব পুলিশ সদস্যদের দিয়েই কিন্তু ইসলামপন্থীদের উপর আক্রমণ চালিয়েছে। এটা আমি বললে তো হয়তো বলবেন এককভাবে বলছি, এটা আপনারা সমস্ত তার বাস্তব প্রমাণও দেখছেন।